আমার নতুন বাড়িতে আমার মা প্রথমবার আসলো। এর আগে গৃহপ্রবেশে এসেছিল সবার সাথে, কিন্তু 2-3 দিনের জন্য, বেশি দিন থাকা হয়নি। তো এবার এসেছে প্রথমবার আমার বাড়িতে। তো অন্যরকম লাগছে, মাকে নিয়ে অনেক কিছু প্ল্যান করেছি, কিন্তু মা তো এসে পড়েছে আমার সংসারের সমস্ত কাজ করতে, খুঁটিনাটি কোথায় কি আছে, কোথায় কি নেই, কোথায় কোনটা পরিষ্কার করতে হবে, এগুলো নিয়ে পড়েছে। আর তারপরে তো নাতিকে নিয়ে খেলতে বসে গেছে। তো ঘোরাফেরা পুরো লাটে উঠে গেছে বলতে পারো। এর আগে যতবারই মা বোন আসে প্ল্যান করে কোথাও না কোথাও তো যাওয়া হয়ই, বাট এবার সেরকম কোথাও যাওয়া হয়নি, কারণ নতুন বাড়িতে এসছে, নতুন নতুন জিনিস, আশপাশ ঘোরানো, কমপ্লেক্সটা এত বড় ঘুরিয়ে দেখানো, তো এগুলোর মধ্যেই ছিল। তার মাঝখানে ছিল রথ। তো আমরা বাজারে গেছিলাম, দেখো এই ক্লিপটা কিনেছি, খুব সুন্দর না, ফুলের মতো লাগছে। আর একটা ছোট্ট রথ কিনে দিয়েছে নাতিকে, প্রথমবার নাতি রথ টানবে। আর হচ্ছে অনেক 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 কিছু শপিং করেছি। মা যখনই আসে তখনই মা আমি মিলে শপিংয়ে যাই। আর খুচুর অনেক জিনিস থাকে যেগুলো কিনি, এই দেখতেই পাচ্ছ কী কী কিনেছি। আর এই বলটা দেখো কী সুন্দর, এটা কসমো বাজার থেকে কিনেছি ছেলের জন্য। বলটা আমারই এত ভালো লেগেছিলো, মনে হচ্ছে আমি অনেকক্ষণ খেললাম। আর এই ফ্যানটা কিনেছি, রাস্তাতে এত গরম লাগছিল যে দেখলাম ভালোই আছে ফ্যানটা, তো কিনে নিই। ফ্যান কিনেছি। আর এই দুটো টেপ জামা কিনেছি মেয়েদের। আমি এরকমই করি, মেয়ের জামা পরেও শখ মিটিয়ে নিই। তো কিনেছি দুটো রুমাল কিনেছি, ওর তো রুমাল টোমাল এগুলো খুব লাগে। তারপরে এখানে ব্যাট পাঁপড় এনেছি, ভেজে ভেজে দিচ্ছি, মা আর ও মিলে খাচ্ছে বসে বসে। মা প্রায় আমার কাছে 10-12 দিন তো ছিলই। আর মা যেহেতু ওয়ার্কিং না, বেশি দিন থাকতে পারে না, ঝামেলা হয়ে যায় কাজের জায়গাতে, তো ওই জন্য মাকে চলে যেতে হয়েছে। বাট এই স্মৃতিগুলো আছে। আর এই যে দেখো শিব ঠাকুর নিজের জন্য কী নিয়ে এসছে। আমার একটা ছিল ঠাকুরের ঘণ্টা, সেটা আমার ছেলে খাটের ওপারে ফেলেছে, সেটা বের করা যাবে না, খাট খুলতে হবে। তো আবার একটা ঘণ্টা কিনেছি ঠাকুরের, কি পরম পাওয়া দেখো, ওর মধ্যে একটা নন্দী মহারাজ আছে। এত ভাল লাগছে না, যে বাড়ি এসে দেখছি মা এত ঘণ্টার মধ্যে নন্দী মহারাজ। তারপরে ওই দিনটা গেল। তারপরের দিন এটা মানে কবে কী ক্লিপস নিয়েছে আমি জানি না, বাট মা এসেছিলো, সেটা একটা স্মৃতি, তোমাদের সাথে শেয়ার না করে পারছি না থাকতে, তাই। তো আমাদের পিছনে একটা দোকান আছে, আর এটা যেটা রাস্তা দেখছো এটা NH। তো দোকানে গেছিলাম, এই দেখছো মায়ের হাতে কত জিনিস, অনেক জিনিস কিনেছি। আর তার সাথে মা ফুল নিচ্ছে, মা ফুল ছাড়া তো পুজো করতেই পারে না। আর এই দেখো, এই যে আমি যে দেখালাম যে দিকটা, এটা উত্তরবঙ্গ চলে গেল সোজা মালদা শিলিগুড়ি, আর এই দিকটা হচ্ছে কলকাতা। আর আমি একদম NH-এর উপরেই আমাদের ফ্ল্যাটটা থাকি। আর এই যে ঢুলুভুলু, কালিয়া, এগুলোকে তো আমার ছেলে দেখবেই ঢোকার পথে। এটা আমাদের একদম গেট থেকে ঢুকেই ডান সাইডে পড়ে আর কি, আমার ছেলেটা দেখতে দেখতে যায়। আর এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স। তারপরে একদিন আমরা বাজারে যাচ্ছিলাম, তো হঠাৎ করে বৃষ্টি আসবে। তো মা বলছে যাবি, ছাতাও তো নিয়ে এই করতে করতে না মাকে বললাম চলো সুইমিং পুলটা দেখবে। তো সুইমিং পুলে গেলাম, দেখলাম একটা দিদি আছে, গল্প করতে করতে মাকে বললাম নামবে মা, খুব গরম, নেমে যাও। তারপরে মা তো ভীষণ ভালো সাঁতার জানে, তো মা না নিজেকে একদম আটকাতেই পারলো না, ঝাঁপ দিয়ে পুরো নেমে পড়েছে। আর সুইমিং পুলটাতে জানো যারা আসছে ঘুরতে, বোন মা সবাই নেমে গেল, কিন্তু এখনো অবধি আমিই নামতে পারলাম না, কারণ ছোট্টটি আমাকে কিছুতেই ছাড়ে না। আর আমি যদি ওই জলে ওর সামনে নামি না, ওকে কেউ আটকাতে পারবে না, ও নামবেই ওই জলে, ওই জন্য আমার নামা হয়নি। তো মা ভীষণ এনজয় করেছিল কয়েকদিন। বাই বাই গাইস।